হযরত আলী তিনি দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতেছে লাগা। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে করতে বাবা ঘরের ভিতরে দুই রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে ছেড়ে চলে গেলাম, আমার দুনো বাচ্চা বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে ছেড়ে দিলাম। আল্লাহ গো, তাদের মনে সহ্য সবর দিয়ে গো আল্লাহ, আর আমি বেটাদেরকে দেখতে পাবো না, আর আমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিস সামারি কিরাম, আমার স্বামীর সাথে কথা হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের সাথে কথা হবে না। এদিকে বাবাজি মালাকুল মাউত চলে এসেছে। মালাকুল মাউত যে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাবটা হলো বাবা, আবার খাতুনে জান্নাত বলছে কে গো আপনি কে? তিনি বলল আমি হলাম মালাকুল মাউত। যেমনই বাবা কথা বলেছে বাবা, খাতুনে জান্নাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমি যেবে থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে নিয়ে আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ গো, মরণের সময়তে আমি মালাকুল মাউত কেউ দেখতে চাই না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে বলেন আল্লাহ, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। কই বছর মুখ তো খুলছেন না, নবীর জন্য যদি এই কথাটা বলি বাবা আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন, সবার মুখ খুলে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর যারা আশিক হবে, জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর যারা প্রেমিক হবে, যাবে তারা মদিনাতে, দেখলে পরে বোঝা যায় তারা নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী যে পর্দার আড়াল হলো রে বাবা, অগণিত ফেরেশতারা আমার নবীজি পাশে বাবা সবাই সালাত ও সালাম পড়তেছে। 3 দিন ধরে বাবাজি হযরত উমর ফারুক নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, হযরত বেলাল
নবীর জন্য কেঁদে কেঁদে পাগল, সাহাবায়ে কেরামগণ নবীর জন্য কেঁদে কেঁদে পাগল। খাতুন জান্নাত বলছে বলে আল্লাহ আল্লাহ গো, আমার আব্বা জানকে আমি দিনের মধ্যে একবার না দেখলে আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমার নানা জান আমাদেরকে ছেড়ে চলে গেল। বেরাদুল ইসলাম ওয়াদের সামানি কিরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাবাজি নওয়াজে রাসূলের নবীজির জন্য কেঁদে কেঁদে পাগল। জোর বলেন বাবাজি মুসলমান ভাইরা মানিকেরো, আপনাদেরকে বলতেছে বাবা সময়কে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসে নাই। এ বাবা আপনারা একবার চিন্তা করেন, বাদশা নমরুদ এসেছিল, বাদশা নমরুদ মারা গেল, ফেরাউন আসলো, ফেরাউন চলে গেল, ঠিক কিনা বলেন? আবু জাহল উতবা সাইবা সবাই বাবা চলে গেল, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তারা দুনিয়ায় কেউ বেঁচে থাকলো না। তাইলে বাবাজি মুসলমান আমরা বাবা কদিনের জন্য দুনিয়াতে এসেছি, মরলে পরেই বাবা সব জমি জায়গা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা আমার সোনা মানিকেরা, এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজি শুনতে পেয়েছে, বেরাদুল উমর ফারুক শুনতে পেয়েছে, কিছু ইহুদিরা বলতেছে বলে নবী মারা গেছে মারা গেছে মারা গেছে। উমর ফারুক বাবা উলঙ্গ তলোয়ার নিয়ে বলতেছে কে বললি নবী মারা গেছে, আমার সামনে বল, আমি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। ইহুদিরা থরথর করে কাঁপতেছে, তারা বলতেছে না এই উমর ফারুকের সামনে বলা যাবে না, এই উমর ফারুকের রাগ কঠিন। বাবা তো মুসলমান, উমর ফারুক কার নাম? তিনি মদিনার রাষ্ট্রপতি ছিল, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন উমর ফারুক কার নাম? যে রাস্তা দিয়ে একবার হেঁটে গেলে পরে 40 দিন ইবলিস শয়তান যেতে পারে না, তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন বাবাজি আমার নবীজির ইন্তিকালের ঘটনা। এদিকে খাতুনে জান্নাত একদিন দুদিন তিন দিন করে গুনছে। নবীজির ইন্তিকালের পরে খাতুনে জান্নাতের কবে ইন্তিকালের কথা বলেছিল? জি 6 মাস পর। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরা একদিন দুদিন তিন দিন গন্তে 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 বাবা 6 মাস মধ্যে আর মাত্র 3 দিন বাকি। কদিন? 3 দিন বাকি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, আচ্ছা আমার মায়েরা আশেপাশে আছে জি, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনার কাপড় এবং আমার 2 বেটা ইমাম হাসান ইমাম হোসাইনের যত কাপড় আছে সব কাপড়গুলো নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো বিবি ফাতেমা, বিবি ফাতেমা তবে শোনো গো শোনো, তুমি যে এই কাপড়গুলো আনতে বললো, আচ্ছা একবার তো এতগুলি কাপড় কোনদিন কাচো না, আজ কেন তুমি কাচবাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। স্বামী গো, ওগো স্বামী আমার, আপনাকে যদি বলি আপনি 2 চোখের পানি ঝরাইয়া কান্না করবেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো বিবি ফাতেমা, তবে শোনো গো শোনো, তুমি একবার বলো না এতগুলি কাপড় করে কেন কাঁদতেছে বলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার প্রাণের স্বামী গো, আমার আব্বা জান আমাকে বলে গেছিল আমার ইন্তিকালের পর তোমার 6 মাস পরে ইন্তিকাল হবে। স্বামী গো 6 মাস পরে আর মাত্র
তিন দিন বাকি স্বামী গো তারে জানলে আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিচ্ছি গো ওগো স্বামী আমার তারে জানলে আমি শেষবার মতো জামা কাপড় গুলো কেচে দিতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার প্রাণের বিবি তুমি কেন এই কথা বলতেছো শেষবারের মতো এদিকে মা পাতা বলছে স্বামী গো আমি আর 2 দিন বাদে আমি দুনিয়া থেকে বিদায় নেব 2 দিন পর দুনিয়া থেকে বিদায় নেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো বিবি ফাতেমা ওগো আমার কলিজার বিবি তোমার মতো বিবি পাওয়া নসিবের ব্যাপার জোরে বলেন এখনকার বিবিরা স্বামীর সঙ্গে ঝগড়া করে কি করে না কি গো বাহিরে যদি বলো মাস্তানি কি বাহিরে করো যদি মাস্তানি বউয়ের কাছে কোনো মাস্তানি চলবে না বিলাইয়ের মতো মিয়াও মিয়াও যে যত বড় হোক না কেন কি গো আলেম হোক আর মৌলবি হোক যে হোক না কেন একবার যদি বলে দেয় যে এই আপনার মোবাইলে কে ফোন করেছিল বলে একজন মহিলা তাইলে কিন্তু খবর আছে হয় না বাবা যে মুসলমান ভাইরাও তাই বাবা তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা যে মুসলমান ভাইরাও ও মা কালা হয়তো আপনারা আমাকে দেখতেছেন কিন্তু মা জননীরাও আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করে জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমাকে দেখতে বলতে স্বামী গো ওগো আমার স্বামী আমার 2 বেটাকে দেখাশোনা করে রাখবেন গো আমাকে মামা করে ডাকবে তারা মামা করলে পরে আর মা পাবে না ওগো স্বামী আমার দোনো বেটাকে কোনো অভাব দিবেন না আমার দোনো বেটাকে কোনো কষ্ট দিবেন না হযরত আলী 2 চোখের পানি ঝরা বলছে স্বামী ওগো আমার বিবি গো তুমি এই কথাগুলো এমন ভাবে বলতেছো আমার কলিজা পেটে যাচ্ছে গো বিবি ওগো বিবি তোমাকে এত মহব্বত করেছি গো বিবি এত মহব্বত করেছি গো তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না গো কিন্তু বেয়াদব ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ইমাম হাসান ইমাম হুসাইন সমস্ত জামাগুলো আপনার কেচে দিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাগুলো আপনার কেচে দেওয়া হলো কেচে দেওয়ার পরে বাবা একদিন পার হয়ে গেল বাবা আর কদিন বাকি 2 দিন তার সকাল বেলাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চুলার গোড়াতে বসে বাবা যে বেটাদের জন্য রুটি বানাতেছে রুটির বাবা থাক লাগিয়ে দিয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে মা গো আপনি তো এতগুলো রুটি কোনোদিন গড়ান নাই আজকে এতগুলো রুটি কিসের জন্য গড়িয়েছেন বলুন মা ফাতেমা বাবা কোনো কথাই বলে না 2 চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছেন ইমাম হাসান ইমাম হুসাইন বলছে মা গো আপনাকে এতদিন কোনোদিন রুটি গড়াতে দেখি নাই ওগো মা আপনি এত রুটি বানাচ্ছেন কেন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কিছু বলে না বেটারা আমি তোমাদের জন্য বেশি করে রুটি বানিয়ে দিচ্ছি গো ওগো বেটা তোমরা খাবা বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা জাফর চলে যায় যেতে 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 বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম এই সামানে কেরো এদিকে আমার মা ফাতেমা হযরত আলীকে ডাকতেছেন স্বামী গো স্বামী গো একটু শুনে যান আমার কাছে একটু শুনে যান আমার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বলো গো আমার বিবি বলো কি খবর এদিকে মা ফাতেমা যখন রুটিগুলো গড়িয়ে দিল স্বামী গো আমি রুটিগুলো আপনাদের জন্য বানিয়ে দিলাম আমার 2 বেটা ইমাম হাসান ইমাম হুসাইনের জন্য বানিয়ে দিলাম ও আমার স্বামী গো যখন আমার 2 বেটাকে খিদা লাগবে রুটিগুলো পানিতে ভিজায়া ভিজায়া আমার দোনো বেটাকে খাওয়াইয়ে দেবে জোর বলেন
বাবাজি মুসলমান ভাইরা এইরকম ভাবে নিয়ে আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে সন্ধ্যা বেলাতে বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেল পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে যেন ঘুম পাড়িয়ে দিল। বেরাদর ইসলাম মাদান সামানিক নাম এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে বাবা কোরআনের শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? হাদিসের শিক্ষা দেয় না। এ বাবাজি মুসলমান ভাইরাও এখন যত বাচ্চা হতেছে রে বাবা মোবাইল নিয়ে ব্যস্ত, কি গো ঠিক না? বেটা যদি কান্না করে বেটা মোবাইল নিয়ে, আর মোবাইল নেওয়ার পরে যা ঘরের ভিতরে যা, আর যাবার পরে মোবাইলটা টিপ কানের গোড়াতে ভ্যানার ভ্যানার করে কাঁদিস না। বেটাও সারাদিন মান মোবাইল নিয়ে ব্যস্ত, মাও মোবাইল নিয়ে ব্যস্ত, বাবা মোবাইল নিয়ে ব্যস্ত। বাপ আপনার বেটাকে মা টাইম দিবে কিন্তু সেটাও বাবা দেয় না। কি গো আসলে নাই? ইউটিউব পেতে যে বাচ্চারা বলতেছে শফিকের ভিডিও দাও, মাইকেল বলে ওটাই দিয়ে দিছে, বুঝে কার্টুন দাও তো কার্টুন দিয়ে দিতেছে। এই যুবকেরা ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা আপনার কাছে বেটা বেটি মানুষ হবে, আপনি যদি বেটার হাতে মোবাইল দেন, আপনার বেটা যদি বলে মাও তুমি যতক্ষণ মোবাইল না দেবে ততক্ষণ ভাত খাবো না, অমনি ভয়ে ভয়ে মোবাইলও দিতেছে, মোবাইলও দেখতেছে, এদিকে দুটো দুটো করে বাবা ভাত খেতেছে। তাইলে কি জামানা আসলো রে ভাই, মোবাইল নাইলে বাচ্চারা ভাত খায় না। ও যুবক তোমাদেরকে বলে যাই, ও ভাই তোমাদেরকে বলে যায় রে ভাই, আমার ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত যেটাই শিক্ষা দিয়েছে বাবাজি সেটাই শিখেছে, জোর বলেন সেটা শিখেছে। দেখেন এখনকার মা বোনেরা কিভাবে শিক্ষা দেয়। একটা মহিলা একটা বাচ্চাকে নিয়ে খতম পড়তে গেছে, এদিকে খতম হয় না, কুল খতম হয় হয়তো মহিলারা যায় পড়তে যায় না। আমাদের এলাকাতে মানুষ মারা গেলে পরে বাবাজি মুসলমান 7 দিনের দিন একটা 40 হয়, মানে বুট পড়ানো হয়। জি, তো ওই বুট পড়াতে একটা মহিলা একটা বাচ্চা গেলে খতম পড়তে গেছে, যাওয়ার পরে বাচ্চাটা অনেকগুলো মানুষ সামনে বলছে মা আমি মুখ দেবো, কি বলছে এই ভাষাটা ভালো লাগছে, মা যাই এতগুলি মানুষের সামনে বলছে মুই দেবো, বলে কি হলো মা, শোন তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? গান গাহাবে। এই ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওই বাচ্চাটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিনই বাবাজি ওদের বাড়ির পাশে একজন বাড়িতে একজন মারা গেছে, বুঝলে তো স্ত্রীতে বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু সুখের দুঃখের গল্প গাইতে ভালো কি মন্দ তা হইলো না, পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আমি একটু মরা বাড়িতে গেলাম, আপনি এখানে ব্যাপারটা থাকেন, ঠিক আছে। আর বুঝতে পারলেন কেউ যদি মারা যায় লম্বা লাইন ধরলো মা বোনেরা, যদি বলে যে খালা কোথায় গো, বলে ওই পরে আব্দুর রহমান মারা গেছে, মরা দেখতে যাচ্ছে, ওরা শুধু মরাই দেখে জিন্দা দেখে না, কি ঠিক না? বিবিতে বলছে স্বামীকে, স্বামী বিবিতে বলতেছে ও স্বামী আমার বেটা গেলে রাতের বেলা থাকে না, আমি পাশের বাড়িতে গেলাম সকাল বেলা আসবো, ঠিক আছে যাবি তো যা। এতে বাবাটা শুয়ে আছে গভীর রাত্রে, বেটা বলছে আব্বা গান গাহাবো, পাশের বাড়িতে মানুষ মারা গেছে তুমি গান গাবি, গান গাইলে লোক নিন্দা করবে, চুপচাপ শোধু। আবার কিছুক্ষণ পর বাবাজি বলছে আব্বা গান গাওয়া মানা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাহাবি, মানে চুপচাপ শো। বাচ্চা ছেলে তো বাবা যাবা শুয়ে গেছে। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, তো এদিকে গিয়ার লেছে রে বাবা, বলবে না গানে
বলছে আব্বা গান গাবো। এই তোর যখন এত গান গার শখটা কাজ আর আমার কানে কানে গাহা, যখন বলেছে কানে কানে গাহা, অমনি বেটা বাবা চেন করে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বাপ বলছে বেটারে তুই বলে গান শোনাবো তো তোর গরম গরম গান গান, বলে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা এসেছে, বেটাকে কি শিখাচ্ছি বল। বলে স্বামীকে ভুল হয়েছে ক্ষমা করে দেন, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুই দেবো, তাহলে ওকে বলেছে কথা বাদ দিয়ে তো যদি পেশাব চাপাই তো বলেছে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে আমি গিরবো। একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে যেটা শিখাবেন সেটাই শিখবে, কেননা বাচ্চাদের মন থেকে কাদার মতো নরম। যদি 15-18 বছর হয়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, যাবে যাবে না। তাই আপনাদেরকে বলতে চাই, বাচ্চা কালে আপনি বেটাদেরকে কোরআনে শিক্ষা দেন, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি তিনি কি করেছেন বাবা, ইমাম হাসান ইমাম হোসেনকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো বাবা ঘুম পাড়ায়া দিল। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, যখন আপনার এই কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকেরও, এদিকে স্বামী স্ত্রী রাতের বেলা কথাবার্তা বলছে, স্বামী গো আমার বেটার কত নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে, কত আরাম করতেছে গো, আমি যখন থাকবো না আপনিও দুই বেটাকে এইরকম নিয়ে পাশে ঘুমাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুই চোখের পানি বাবা আপনার ঝরায়া ঝরায়া কান্না করতে আছেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, যখন বাবা দুই চোখের পানি ঝরায়া কান্না করে, বিবি গো কালকে শেষ দিন, সকাল হয়ে গেল। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বলতে যায়, ওগো বেটারা চলো গোসল করায়া দিয়ে, চলো তোমাদের চোখে আতো আপনার কিনা সুরমা লাগায়া দে, তোমাদের জামা কাপড় আতর লাগায়া দে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো মা, আমাদের তো এরকম আগে এত মোহব্বত করেননি গো মা, আজকে আমাদেরকে এত শেখালো, গোসল করাছেন কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরা বলছে, আল্লাহ গো আমার বেটা দুটোকে কি জবাব দেব? বাবাজি মুসলমান ভাইরাও, দোনো বেটাকে আপনার গোসল দেওয়াতেছে বাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ঝরাইয়া বাবা কান্না করছে, আল্লাহ আল্লাহ, আবার ছোট ছোট বাচ্চাদেরকে রেখে দিও, আমি কিভাবে যাব? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে যখন গোসল করায়া দিল, সুন্দরভাবে মাথাটা আছড়ে দেওয়া হলো, বাবাজি মুসলমান সুরমা দেওয়া হলো, আতর লাগায়া দেওয়া হলো। মা ফাতেমা বলছে, বেটারাও এবার তোমাদেরকে দুটা রুটি দিতেছি, পানি দিয়ে ভিজায়া ভিজায়া তোমরা খাও। দোনো বেটাকে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজায়া ভিজায়া আপনার দুভাই খেতেছে বাবা। আর মা ফাতেমা দুই বেটার দিকে এক নজর তাকাচ্ছে, আল্লাহ গো আল্লাহ আল্লাহ, আমার শেষ খাবার খাইয়ে দিলাম। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোনো বেটাকে আপনার খাইয়ে দেওয়ার পরে বলছে, বেটারাও একটুখানি ঘুমায়া নাও। ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বিছানাতে গিয়ে আপনার শুয়ে গেলেন বাবা, শুয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আমার বিবি খাতুন জানলাম তোমাকে আজকে দেখব গো, আর কাল থেকে দেখতে পাবো না। এরকম ভাবে নিয়ে যখন বাবা সন্ধ্যা লেগে গেল, মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা তিনি মাগরিবের নামাজ আদায় করলেন বাবা। মাগরিবের নামাজ আদায় করার পর মা ফাতেমা হযরতে আলীকে ডাকতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, তবে শুনুন গো, আমার যখন ইন্তিকাল হবে ওগো স্বামী, আমার বেটাদেরকে আগে জানাবেন না। ও স্বামী গো, আমার যখন ইন্তিকাল হয়ে যাবে গো, আমাকে রাতারাতি জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন। জান্নাতুল বাকিতে দাফন করে দিবেন, দাফন করে দিবেন। যখন বাবা যে কথা বলারে বাবা, বেরাদের ইসলাম মাদার সামানিকেরা বাবা, এ সোনা মানিকেরা সন্ধ্যাবেলাতে বলছে, বলে স্বামী গো, আমার বেটা দুটোকে এখন বিছানে ঘুম পাড়ায়া দেন। বেরাদের ইসলাম মাদার সামানিকেরা বাবা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি আপনার কি করলেন বাবা, বলতে গো আমার স্বামী গো, আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। স্বামী গো আর দেখা হবে, ও গো স্বামী আর দেখা হবে না গো, শেষ দেখা আর কথা হবে না, কাল কিয়ামতের ময়দানে দেখা সাক্ষাৎ হবে। হযরত আলী তিনি দুই চোখের পানি ঝরে বাবা কান্না করতেছে বাবা। এদিকে মা ফাতেমা দুই চোখের পানি ঝরায় বাবা কান্না করতে করতে বাবা ঘরের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়লো। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে ছেড়ে চলে গেলাম, আমার দুনো বাচ্চা বাচ্চা ইমাম হাসান ইমাম হোসেনকে ছেড়ে দিলাম। আল্লাহ গো, তাদের মনে সহ্য সবর দিয়ে গো আল্লাহ, আর আমি বেটাদেরকে দেখতে পাবো না, আর আমার স্বামীকে দেখতে পাবো না। কিন্তু বেরাদের ইসলাম মাদার সামানিকেরা বাবা, আমার স্বামীর সাথে কথা হবে না, ইমাম হাসান ইমাম হোসেনের সাথে কথা হবে না। এদিকে বাবা দি মালাকুল মউত চলে এসেছে। মালাকুল মউত যে সালাম দিল, আসসালামু আলাইকুম। খাতুনে জান্নাত বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম। যখন সালামের জবাবটা হলো বাবা, আবার খাতুনে জান্নাত বলছে, কে গো আপনি কে? তিনি বলল, আমি হলাম মালাকুল মউত। যেমনই বাবা কথা বলেছে বাবা, খাতুনে জান্নাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ, আল্লাহ গো, আমি যেবে থেকে সাবালিকা হয়েছি সেদিন থেকে নিয়ে আমার চেহারা কোনো পুরুষে দেখে নাই, আমিও কোনো পুরুষের চেহারা দেখি নাই। আল্লাহ গো, মরণের সময়তে আমি মালাকুল মউত কেউ দেখতে চাই না। জোরে বলেন আল্লাহ গো, আপনি কুদরতের দ্বারাতে আমার জানটা কবজ করে নাও। জোরে বলেন। কোন কিতাবে বলতেছে মালাকুল মউত জান কবজ করেছে, আবার কোন কিতাবে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরতের দ্বারা খাতুন জান্নাতের জান কবজ করেছে। বাবা দুটো বাবা মতভেদ রয়েছে, বাবা কে বলতেছে আল্লাহ জান কবজ করেছে, আবার কে বলতেছে না মালাকুল মউত করেছে। যেই হোক রে বাবা, আমার মা বোনদেরকে বলতেছে গো মা জননীরা গো, খাতুন জান্নাতের মতো নারী হও। ও মা জননীরা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসের মতো নারী হন, নারী যদি হতে হয় হযরত মারিয়ামের মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননী, ও গো মা খালারা, হযরত আসিয়ার মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। যেই মা ফাতেমা জীবনে কোনদিন ছেলেদের চেহারা দেখেনি, আর মা ফাতেমার চেহারা কোন পুরুষও দেখতে পায় না, এর নাম ছিল কি খাতুনে জান্নাত। জোরে বলে। আর আমাদের ঘরে মা বোনেরা কি করে, এক বেলা যদি পুরুষের মুখ না দেখে তো ঘুমিয়ে আসবে না, আছে না? কি গো, এক বেলা যদি দেখতে না পাই তাইলে বাবা রাতে ঘুম হবে না। আর যুবকদেরকে বলি, যুবকরা বাবা যে মেয়েদের মুখ না দেখলে তাদের ঘুম হবে না, ঠিক না? জি, এটা হ্যাঁ হতেন না? আচ্ছা বাবা যে চাটা খাওয়াতে হইলো,
বলে না কে কে চা খেয়েছেন সবাই পেয়েছেন তো তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমরা সুন্নি মুসলমান আমরা আমার সাথে সাথে বলবেন আমরা সুন্নি মুসলমান না সুন্নি মুসলমান জি আমরা সুন্নি মুসলমান সবাই বলেন আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনী হলে নবীর প্রেমে জড়ালেন প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান সুবহানাল্লাহ সুন্নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়াল নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারায় জোর বলেন আট জোর হবে না দয়াল নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মোদের পাহারায় দিচ্ছেন মোদের পাহারায় মাথায় রেখেছেন মাথায় রেখেছেন হাত মোদের আখতার রেজা খান আমরা আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোর হবে না কখন পড়ি দুরূদ শরীফ কখন পড়ি ইয়া নবী কখন পড়ি বালাগাল ওলা কখন পড়ি একসাথে দরুদ কখন পড়ি একসাথে দরুদ আবার সবাই মিলে দুরূদ পড়ে দরলেন সুবহানাল্লাহ আরে সবাই মিলে দুরূদ পড়ে ঈমান করি তাজা আমরা সুবহানাল্লাহ সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজনী হলে নবীর প্রেমে জোর হবে না আট জোর হবে না প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কি গো নবীর দুরূদ পড়লে পরে হবে তোমার ঈমান তাজা কবরে গেলে হবে না আযাব পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের কথা তাই তো আমরা তাই তো আমরা নবী পাকে জোরালেন তাই তো আমরা নবী পাকেরই গো
গোলাম আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জরওয়ালে সুন্নিরা কয় আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। তাই বাবাজি সুন্নিরা খায় বিরিয়ানি আর কিছু মুলবিদের গায়ে ওঠে চুলকানি। কি গো ঠিক না? জশ্নে ঈদে মিলাদুন নবীতে বিরিয়ানি খাবে, কিছু মানুষের গায়ে বাবা কুচকুচ করে চুলকাবে, তোদের জন্য মহলম বাড়িয়েছে, চুলকানির মহলম লাগা। আর সুন্নিরা খাবে বিরিয়ানি, নবীর প্রেমিক হবে। কি ঠিক না? জি, আমরা নবীকে ভালোবাসবো, নবীকে মোহাব্বত করব, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক গজাল আছে বাপ, যদি বলেন যে হুজুর গজালি বলেন, ভোজপুরি আছে, তামিল আছে, উর্দু আছে, ইংলিশ আছে, যেটা শুনবে কোনো অসুবিধা নেই। জি, তারপর আপনারা তো সাইর ইসলাম তো এখানে এসেছিলেন, চলে গেছেন নাকি? হ্যাঁ, সাইর ইসলাম আছেন তো বাবা খুব সুন্দর মা আপনার নাচ শরীফ পড়লেন। আমি একটা 2 কলি মতন উর্দু বলবো, শুনতে রাজি আছেন? জি। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो। नारे तकबीर, नारे रिसालत, उलमाए अहले सुन्नत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जरवाले জি আলহামদুলিল্লাহ। বক্তব্য জগতে বক্তব্য আর নাতের সুমাতে নাত। কি আপনার তো উর্দু জানেন না? জানেন না? তাহলে ভোজপুরি জানেন? জানেন না? ভোজপুরি, তার পাঞ্জাবি, ভোজপুরি চান্দা বলে, জোর হবে না? চান্দা বলে, তারা বলে, বলে মলমা মোর, নবীজি আইলেন ভোরে ভোর। জোর হবে না? নবীজি আইলেন ভোরে ভোর, চান্দা বলে, তারা বলে, বলে মলমা মোর, নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি आयलन भोर भोर, दिल का पपीहा पी पी करके, दिल का पपीहा पी पी करके, कोयल मचाला बोल, नबीजी आयलन भोर भोर, नबीजी आयलन भोर भोर। जरवालेन আটু মহব্বত হবে না? আরো বলবো বাবা, আমি ঘটনাটা শেষ করি, ঠিক কিনা বলেন? না ওয়াজ শেষ করব? জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, মা ফাতেমার ইন্তেকাল যখন বাবা হয়ে গেল, বেরাদ ইসলাম মাদান সামানি কিনা বাবা, ইমাম হাসান ইমাম হোসেন
তখনই বাবা ঘুম থেকে উঠে গেল, বলতে আব্বা গো আমার মা কেন কাছে না? হযরত আলী বলছে বেটারাও, তবে শোনো গো শোনো, তোমার আম্মা জানের খোঁজ তুমি এত তাড়াতাড়ি করতেছো কেন? বলে আম্মা গো আমার মার জন্য একটু খারাপ স্বপ্ন দেখলাম। ও আব্বা জান আমার মা জননী কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটারা, তোমার মা এমন জায়গা চলে গেছে আর তোমরা মামা করলে পরে মার সারা দেবে না। ওগো বেটার আর মা সারা দেবে না, দেবে না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিক নামও এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন? ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবা মা ফাতেমার ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো মামা, তুমি আমাদেরকে তার জন্য এতগুলো রুটি বানিয়ে দিলাও, ওগো মা তার জন্য তুমি আমাদের সব জামাগুলো কেটে দিয়েছো, ওগো মা গো, ওগো মা আমরা মা বলবো কাকে? ও যুবকেরা ভাইরা রে, মার সেবা করা শেখো, মাকে ভালোবাসো রে বাবা। যার মা দুনিয়াতে বেঁচে আছে মার সেবা করো, বাবার সেবা করো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন মার সেবা করেন না, রোজা করছেন মার সেবা করেন না, হজ করলেন মার সেবা করলেন না, হাজী হয়ে আসলেন মার সেবা করলেন না। আমার আল্লাহ বলতেছে ওর ইবাদত কবুলই হবে না। জোরে বলেন। যারা মার সেবা করেছে তারাই বাবা জান্নাতি হয়েছে, তারাই বাবা নবীকে পেয়েছে, তারাই বাবা ওলিকে পেয়েছে, তারাই বাবা সাহাবাগণকে পেয়েছে, তারাই বাবা খোদাকে পেয়ে গেছে। আর তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন। হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। এখন সব মিথ্যার পথে আমরা চলছি, কি গো ঠিক না? মসজিদের ইমাম যদি জুম্মাতে ওঠে আর ওঠার সময়তে যদি বলে সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না, কোন ইমাম যদি বলে যে মদ খাওয়া চলবে না, তাইলে সকালবেলা মিটিং হবে, ইমামকে তারা কি হচ্ছে না? এই হচ্ছে না? ইমাম যদি বলে সকাল আপনার জুম্মাতে ইমাম কোন ইমাম যদি উঠে বলে মদ খাওয়া জায়েজ, সুদ খাওয়া জায়েজ, তাইলে বাবা যারা সুদ মদ খায় বলবে যে কমিটির ইয়াতে দুনে ভালো মুক্তি পাইছে। এ ঠিক না? দিনে চুর দিন করো আমি রাতে তুমি করো মুরগি চুরি রে। সব আমরা সাধু বান্দা, সব কে সুদ খেয়ে বসে আছে, কে মদ খেয়ে বসে, কে গাঁজা খায় বসে আছে না? এ দুনিয়া তো তাই। আমরা এখন সুদ খাওয়ার মাস্টার, কি ঠিক না? মিথ্যা বলা মাস্টার। আজ প্রত্যেকটা বাড়িতে বাজে দেখেন গা, এখন সুদের খাতা চলতে লেগেছে, গ্রুপ লোন চলছে, জি গ্রুপ লোন চলতেছে, ওটা চলতেছে। আমার নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, মুসলমানের এমন একদিন টাইম আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে, আসল মুসলমান কেউ থাকবে না। আমার নবী বলেছেন আমার আসল উম্মত তারাই
হবে জীবনে যারা কোনোদিন সুদ খাবে না, মিথ্যা বলবে না, হালাল খাবার খাবে, নামাজ পড়বে, আমার সুন্নাতকে মেনে চলবে, যারা স্বামী স্ত্রীকে ভালোবাসবে, যারা আমার সুন্নাতকে মেনে চলবে, আমার নবীজি বলেছেন তারাই হবে জান্নাতি জান্নাতি। আমরা আজকে নামাজ পড়ছি, নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করছি, রোজা করতে ভালো লাগে না, যাকাত দিচ্ছি, যাকাত দিতে ভালো লাগে না। আরে ভালো লাগবে কি করে? তোমার বাড়িতে সুদের মাস্টার বসে আছে, কেমন করে তোমাকে ভালো লাগবে? তোমার বাড়িতে মদখোর বসে আছে, তোমার বাড়িতে জুয়াখোর বসে আছে, তোমাকে কেমন করে ভালো লাগবে? তোমাকে কেমন করে মজা লাগবে? বাবা যারা নামাজ পড়েছে বাবাজি তারা মজা বোঝাচ্ছে। ও যুবকেরা, নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় আবু বকর সিদ্দিকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় সাহাবীদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় তাবেঈনদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ওলিদের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় বাবাজি সোনা মানিকেরা হযরতে বেলালের মতো নামাজ পড়ো, মরার পরে জান্নাতি জান্নাতি। এই বেলালকে যে নবীর আশিক, জোরে বলেন, নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নাই। একদিন আমার নবী মুস্তাফা কি করে জানেন? বেলালকে বলছে, বেলাল, ও বেলাল, চলো যাই কাবা শরীফের ছাদের উপরে আযান দেব। আর প্রথম আযান হবে কাবার ছাদের উপরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির পেছন পেছন গোটে গোটে পায়ে আপনার চলতে লাগলেন। বাবা চলতে চলতে কাবাতে যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, বেলাল কাবার ছাদের উপরে ওঠো, আর ওঠার পর তুমি আযান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফের ছাদের উপর উঠলেন। ওঠার পরে বেরাদ ইসলাম মুআদ্দিন সাবানি কেনাবো কাবার ছাদের উপরে ওঠার পর বেলাল কিন্তু বাবা আযান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে, বেলাল তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে ওঠালাম, বেলাল তুমি কেন আযান দাও না? বেলাল বলছে, নবী গো, আমি যখন মসজিদে নববীতে যখন আমি আযান দিতাম গো নবী গো, আমি কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আযান দিব গো নবী? আমি তো দূরে দূরে পাই না। জোরে বলেন। আমার নবী বলতেছে, বেলাল বড় দূরে দূরে পাও না? বলে, জি না। আমার নবী বলতেছে, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা, তুমি আমার দিকে আযান দাও। হযরতে বেলাল নবীকে সম্মুখে রেখে আযান দিলেন। জি, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়, দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, ঠিক কিনা? কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল। দোসরা কোন মাবুদ নাই, দোসরা কোন মাবুদ নাই, এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলি বালা। আর গোলাপ নয় সে গোলাপের বাবা, নবীজি হলেন কাবার কাবা। জোর হবে না? গোলাপ নয় সে গোলাপের বাবা,
নবীজি হলেন কাবার কাবা। আরে নবীর প্রেমিক হলে পরে, নবীর প্রেমিক হলে পরে যাবে জান্নাতে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা জারওয়ালেন। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো আব্বা যার মা কেন সারা দেয় না? হযরত আলী বলছে, বেটারা তোমার মা আর দুনিয়াতে বেঁচে না গো বেটা। বেরাদর ইসলাম দোনো সন্তান মার মাথার দিকে বসে গিয়ে মা মা করে চিৎকার করে বলে, মা গো তুমি ছাড়া যে আমাদের কেউ নাই। ও মা, কে আমাদেরকে খাইয়ে দিবে, কে গোসল করায়া দিবে, কে পড়ায়া দিবে? ও গো মা তুমি ছাড়া কেউ নাই। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা দিয়ে মাটিতে গোর পিটকে বলছে, আব্বা গো আমরা মা ছাড়া একটু কোনো দেখতে পারবো না। এদিকে আলী বলতেছে, বলে বেটারা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বেটা। ও গো বেটা গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। এই সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা যে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কিনা চেহারা মুবারকটা দেখতেছেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান আপনি তো থাকতে পারেন না। জোর বলেন বাবা যে মুসলমান ভাইরা, রাতারাতিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটা বাবা যে কবজ হলো, রাতারাতিতে তিনাকে দাফন করে দিল। জোর বলেন ও ভাই সবাইকে মরতে হবে। কি গো সবাইকে একদিন মরতে হবে। দেখো বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না বলুন? ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন আটো মহব্বতে হবে না। আর ওয়াজ করব না বাবা, এখান থেকে শেষ। দুই একটা নাত বলে আমি করব কেন? কি ঠিক না? চলো এবার পাঞ্জাবেতে বোঝেন না বোঝেন জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন। হবে তো হবে না গো?
मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बल्लिए जोरवालों मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बल्लिए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा पकीद की यार मेरी साड़िए मेरा नबी की नूर कर यार करिए मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बल्लिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्लिया जोरवाले এটা কোন ভাষা গজল ইগো পাঞ্জাবি এবে চলন যাই আমরা শুনবো বাবা ইংরেজি চলবে তো বেশি বলবো না একটু করে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে না জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে বলবো নাকি সুইট মদিনা ভেরলা বলে জোরে বলেন হচ্ছে না জোরে সুবহানাল্লাহ জানা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে সাচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজনো সিটি লাইক মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা ভেরলা বলে জোরে বলেন এটা কি গজল এটা ইংলিশে নাকি এবার চলুন যায় আবার উর্দুতে হবে তো নাকি ইগো কে तमाम आलम জোরে হবে না কে तमाम आलम के जीनो इंसान के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं जरवालन खुशी के नगमा तिगा रहे हैं के तमाम तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं बनी है जिनके लिए है दुनिया बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं खुदा की रहमत बरस रही है खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जोरवाले যাক বাবাজি অনেক হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানান আবা বহু দূর থেকে এসেছি বুঝলেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের বাবাজি মুসলমান সোনামানি কেরা ও আব্বাজি মুসলমান ভাইরা আসুন না বলতে গেলে তো অনেক টাইমের ব্যাপার কিন্তু বাবাজি মন দিয়ে শুনলে সব কিছু বলতে ভালো লাগে জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দান যেন কবুল আপনার সকলের ইবাদত যেন আল্লাহ দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন কোন ফকিরের ঘটনাটা আমার মনে তো পড়ছে না কোনটা করেছে না করেছে আগো বেরাদার ইসলাম মুআদ্দান সামানি কিরাম এ সোনামানি কেরা এবার বুঝে গেছে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয় জোরে বলেন বাবা চলুন আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। কিন্তু বাবা যে বেলালের ঘটনাটা বিবাহের ঘটনা বলতেছে, বাবাজি কোন কোন কিতাবে বলতেছে, বাবা বলছে ঘটনাটা বলা চলবে না, আবার কোন কোন কিতাবে বলতেছে বলা চলবে, আবার কোন কোন মুফতি সাহেবরা বলতেছে ঘটনাটা বলা চলবে, আবার কোন কোন মুফতি সাহেব বলছে বলা চলবে না। তাহলে আমি কি বলবো? কি গো বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এই ঘটনাটা বাবাজি বাংলাদেশের একটা কিতাব থেকে পেয়েছিলাম। পাওয়ার পরে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেবকে দেখালাম। আমার হুজুর হুজুর এই বজটা করা চলবে? তো হুজুর বললেন যেটা কোন থেকে কিতাব, যে বাংলাদেশের। তো বাংলাদেশে যখন বললেন তো হুজুর বলেন যে কিতাবটা এই ঘটনাটা বলা চলবে না, ঠিক আছে। তো হুজুর একটা কিতাব দেখালেন, বলছে এই কিতাব থেকে মানে একটু উল্টা পাল্টা দেওয়া আছে, হ্যাঁ, তো এই কিতাব থেকে বলা চলবে, সেটা হচ্ছে হযরতে সিরাতে হযরতে বেলাল, এই একটা উর্দু কিতাব আছে, এই কিতাব থেকে হাওয়ালাটা দেওয়া আছে। তো বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, চলো মাঝে আগে যাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি বাড়িতে আরাম করতেছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, বলো গো ও বেলাল। আমার নবী বলতেছেন আপনার কি নাও? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো দয়াল নবীজি, বেলালের হায়াত মাত্র 3 দিন আছে। 3 দিন নয়, আবার কোন কিতাবে বলতেছে 7 দিন। জি বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামাও, হে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলেন নবী গো বেলালের হায়াত আর মাত্র 7 দিন। 7 দিন। আমার নবী বলতেছেন যে বেলালের হায়াত আর 7 দিন। হ্যাঁ, সকাল হলো, বেলালকে ডাকে পাঠালো আমার নবীর দরবারে। বেলাল হাজির হলো। জোরে বলেন। আমার নবী বলছে, বেলাল তোমাকে জলদি জলদি বিবাহ করতে হবে। বেলাল বলছে, নবী গো কেন, কি কারণে জানলে? আমার নবী বলছে, বলে বেলাল তোমাকে জলদি বিবাহ করতে হবে। ওগো বেলাল জলদি বিবাহ করতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরামাও, হে সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো, হযরতে বেলাল বলতে, বলে নবী গো আমি তো দেখতে কালো, আমার ঠোঁটগুলো হলো মোটা মোটা, আমাকে কোন মেয়ে পছন্দ করবে না, আমি বিয়ে করব তো করব কেমন করে? আমার নবী বলছে, বলে বেলাল তোমার যে গুণ বুঝবে সেই মহিলা বিয়ে করবে। বাবা এখনকার অনেক মহিলা আছে বাবা মৌলবীদেরকে বিয়ে করতে চায় না, আছে না? বলছে মৌলবীকে বিয়ে করব না, বলে কালো, মৌলবীকে বিয়ে করলে বোরকা পিনতে হবে, মৌলবীর মুখে দাড়ি থাকবে, একটু ঘুরতে মুতে যাব সেটাও হবে না, তার জন্য মৌলবীদেরকে বিয়ে করব না। আমি ওই মায়েদেরকে বলতে চাই, গো মা জননী, তোমার নসিব ভালো যে আলেমের সাথে বিয়ে হয়েছে, তোমার নসিব খারাপ যদি হতো একজন ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে হতো। অনেক মেয়েরা দেখবেন যে মৌলবীকে বিয়ে করবো না, মৌলবী যে কি যে দোষ করে জানো মানে জানে যে মৌলবীকে বিয়ে করলে বোরকা পিনতে হবে, যে মৌলবীকে বিয়ে করলে টোটালি ড্রেস দিতে পারবো না, মৌলবীকে বিয়ে করলে পরে কপালে টেকে দিতে পারবো না, মৌলবীকে বিয়ে করলে পরে টাইট টাইট জামা পিনতে পারবো না, ওই কারোর জন্য মৌলবীদেরকে বিয়ে করে না। কথা বলতে কি গো, ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, মা জীবনের ভিতরে আলেমদের বিবি যার কপালে হয় না বাবা, যা দিলেতে নবীর মোহব্বত ভরাও, বাবা জি তারাই হবে আলেমের বিবি, যার দিলেতে খাতুনে জান্নাতের মোহব্বত ভরা, তারাই হবে আলেমের বিবি। জোরে বলেন।
এদিকে বেলাল বলছে নবী গো আমাকে কেউ তো বিয়ে করবে না আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন বলো গো বেলাল বেলাল তুমি যদি বিয়ে না করো তাইলে পরে তোমার হায়াত কমে যাচ্ছে হে বেলাল তুমি যদি বিয়ে না করো হায়াত কমে যাচ্ছে বেলাল বলতেছে নবী গো আমি জানি দুনিয়াতে মাত্র আমি আর 7 দিন বাঁচবো আমার নবী বলছে বেলাল তুমি জানলা কি করে বেলাল বলছে নবী গো আমি স্বপ্নতে দেখেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বলতেছে নবী গো বেলাল দুনিয়াতে 7 দিন বাঁচবে তারই জন্য নবী গো আমি তো বুঝে নিয়েছি আপনি আমাকে জলদি করে বিয়ে করতে বলতেছেন আমার নবী বলছে বেলাল চিন্তা করো না তোমার জন্য মেয়ে খোঁজা দেয় তো সাহাবাদেরকে বলবো তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেবে বেরাদর ইসলাম মাদান সামানিক রামও এ সুনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো হুজুর গো আমি তো দেখতে কালো কেউ তো বিয়ে করবে না আমার নবী বলছে গো বেলাল কাবা দেখতে হলো কালো হাজিরা করে গিয়া আলো ও বেলাল তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো বেরাদর ইসলাম মাদান সামানিক রামও এ সুনামানিকেরাও এদিকে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাকলেন ডাকার পর বলতে চায় সাহাবীরা তোমরা শোনো তোমরা এলান করে দাও হযরত বেলালকে যে বিয়ে করবে আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দেব জোরে বলেন আমার নবী জান্নাতের মালিক কি মালিক না জান্নাতের সার্টিফিকেট দিবেন বাবা এলান করে দিল বাবা একটা মদিনার ফাঁকা মাঠ মহিলাতে বাবা লোট লেগে গেছে বেলালকে বিয়ে করার জন্য বেলালকে বিয়ে করার জন্য হাজার হাজার মহিলা বাবা আপনার উপস্থিত এখন বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী গো আপনি বলুন না এতগুলি মেয়েদেরকে তো বেলাল একা বিয়ে করবে না যে কোনো একটা মহিলাকে বিয়ে করবে এখন এদেরকে কি করা যায় বেলাল আপনার কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো দয়াল নবী আপনি একবার বলুন এলান করে দিই বেলাল মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে বাবা দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল আর মাত্র 4 দিন বাকি আমার নবী বলতেছে বলো গো আলী এলান করে দাও বেলাল আর মাত্র দুনিয়ায় 4 দিন বাজবে বেরাদর ইসলাম মাদান সামানিক রামও এ সুনামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর বাবা যে মুসলমান ভাইয়েরও এ সুনামানিকেরাও এই কথা বলার পরে হাজার হাজার নারীরা যারা এসেছিল বাবা কেউ জানো বিয়ে করলো না সব জানো মাঠ ফাঁকা করে দিল মাঠ ফাঁকা হযরত বেলালকে দেখে বলছে নবী গাম বলেছিলাম আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না দেখতে আমি কালো ঠোঁটগুলো মোটা মোটা আমি হাবশি দেশের বেলাল আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না তার জন্য নবী গো আমাকে কেউ বিয়ে করবে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো নবী গো বেলালের তো 4 দিন হায়াত আছে আমি দায়িত্ব নিলাম একটা সুন্দরী মহিলা নেকবান্দি মহিলা দেখে বেলালের সাথে বিবাহ দিয়ে দেব জোরে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন বাড়ালেন সারা দিন মানে খোঁজাখুঁজি করলেন বাবা যে সন্ধ্যা হয়ে গেল মহিলার খোঁজ পাওয়া গেল না বেলাল হায়াত আর কদিন আবার বাবা যে সকালবেলা বেরিয়ে গেল সারা দিন মান মহিলার বাবা খোঁজ করেছি সন্ধ্যা যখন গেল রে বাবা একটা মহিলা পাওয়া গেল না বেলাল হায়াত আর কদিন জি
দুদিন আবার 3 দিন কাদিনে হযরত আলী বেরিয়ে গেলেন খুঁজতে খুঁজতে বাবা কোন জায়গাতে পেল না সন্ধ্যা লেগে গেল বেলালের হায়াত আর কদিন বাবা দি মুসলমান ভাইরাও 4 দিন কাদিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবা বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম টুক 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 করে সারা দিন মান চলে যায় বাবা যে আসরের টাইমের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা জঙ্গল দিয়ে বাবা দিয়ে চলে আসতেছেন বাবা একটা জঙ্গলে ছোট্ট কুড়ো ঘর ওই কুড়ো ঘরে বাবা দিয়ে টিপ 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 করে আলো জ্বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট্ট কুড়ো ঘরের ভিতরে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইয়েরা ও সুরামানিকেরা যখন আপনার যা হলো যাওয়ার পরে বলছে আসসালামু আলাইকুম ওই ঘরের ভিতরে একজন বাবা আল্লাহর নেক বান্দা বসে আছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে চাচা আপনার বাড়িতে একটা আপনার বিটি ছিল আপনার বিটি কোথায় আছে চাচা বলছে আলীকে কিসের জন্য খোঁজ করতেছে বলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বলে চাচা আপনার বিটির সাথে হযরত বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি জোরে বলেন এই চাচা কিন্তু বাবা আনন্দ আরে আমার বেটির একজন বিয়ে হবে আশিকে রাসূলের সাথে জোরে বলেন আশিকে রাসূলের সাথে বিয়ে হবে কত আনন্দ কত ফুর্তি কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এদিকে বেরাদার চাচা বলতে জগ আলী আমার বেটিয়াতে পর্দার ভিতরে আমার বেটির নাম হলো হযরতে রুকাইয়া আমার বেটি কোনদিন মিথ্যা কথা বলে না আমার বেটি কোনদিন নামাজ কাজা করেনি আমার বেটি কখনো কারোর সঙ্গে ঝগড়া করেনি আমার পিঠে কখনো বাজারে যায়নি আমার পিঠি কখনো পরপুরুষের সঙ্গে কথা বলেনি আমার পিঠি কোনো অন্যায় করেনি বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে জগৎ চাচা বেলালের সাথে বিয়ে কিন্তু একটা কথা বলি বলে কি কথা বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম এ সুনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বেরাদার আলী বলতে জগৎ চাচা বেলাল সাথে বিয়ে দিবেন কিন্তু একটা সত্য কথা বলে কি সত্য বলে বেলাল আজকে 12টার পর ইন্তেকাল করবে 12টার পর ইন্তেকাল করবে চাচা বলছে না আমি আমার বিটির সাথে বেলালের বিয়ে আর দিব না কোন বাপ বিয়ে দিবে না দিবে আপনি যদি জানেন যে জামাইটা কালকে মারা যাবে কেউ দিবে না বিয়ে কেন না আমার বিটিকে দুদিন পরে বিবাহ আপনার কিনা বিধবা বানাতে চাই না এই বলে আপনার চাচা বলছে বলো আলী আমি বিবাহ দিতে পারবো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে যখন আপনার বাড়ি চলে আসলো বাবা ঘর থেকে বাবা চাচার বিটি বলছে আব্বা আব্বা আমাদের বাড়ি কে যেন এসেছিল চাচা বলছে বিটি গো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছিল বলে কেন কিসের জন্য এসেছিল বলে বেটি গো তোমার সাথে হযরত বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছে রুকাইয়া বলছে বলো গো বাদার আপনি কেন চলে যেতে বললেন আমি বেলালকে বিয়ে করতে চাই জোরে বলেন বেলালকে আমি বিয়ে করতে চাই চাচা বলছে বেটি বেলাল আজকে 12টার সময় ইন্তেকাল করবে আর তুমি তাকে বিয়ে করবে কালই তো তোমাকে বিধবা হতে হবে বলে আব্বা গো আমি সেটা কিছু বুঝি না জানি না আমি শুধু বুঝি বেলালকে যদি বিয়ে করতে পারি আমিও জান্নাতি হয়ে যাও
বলো আব্বা গো, যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছিল, কলমা ছাড়তে রাজি হয় না, আব্বা গো আমি তাকেই স্বামী বানাতে চাই। জোরে বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাবাজি রুকাইয়া যখন বাবা বিবাহ আপনার কমপ্লিট হয়ে গেল, এদিকে বেরাদা রুকাইয়া আছে ঘরের ভিতরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার উরুর উপর মাথা রেখে বাবা দুই চোখের পানি ঝরায় ঝরায় কান্না করছে, বিবি গো আমি আর বেশি কোনো বাঁচব না, ও বিবি একটু আদর সহগ করে দাও। বেরাদা ইসলাম মাদার সামানি কিরাম রুকাইয়া দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করছে, স্বামী গো, ও গো স্বামী, তোমার আপনার সাথে যদি দুটা তিনটা দিন যদি সময় পেতাম, আপনাকে আরো ভালোবাসা মোহব্বত দিতাম। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম ইসলামানি কেরাম যখন বাবা যে কথা বলার পর হযরত বেলাল দুই চোখের পানি ঝরা বলছে, বিবি গো আবার 12টার সময় ইন্তেকাল হয়ে যাবে গো, তোমার মতো এত সুন্দর বিবি রেখে দিয়াও আমাকে অন্ধকার কবর যেতে হবে। বেলাল যখন কথা বলা রুকাইয়া দুই চোখের পানি ঝরা বলছে, স্বামীকে কথা বলবেন না, আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার স্বামীকে একদিন আগে আপনি নিয়ে নিয়েছেন, আল্লাহ গো আমাকে আমার স্বামীকে জান্নাতে জায়গা দিও। বেলাল গো আমার প্রাণ স্বামী, আপনি দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানিকেরাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বিবি গো তবে এক কাজ করো, আমাকে একটা জিনিস করে খাওয়াও। বলে কি? বলে আমাকে একটু তোমার হাতে রুটি বানায়া খাওয়াও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। ঝর 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 রহমত ঝরে সুবে শাদি করি বরে। জোর বলেন, আর জোর হবে না। ঝর 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 রহমতি ঝরে সুবে শাদি করি বরে। বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি কোলে। বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝর 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 রহমতি ঝরে সুবে শাদি করি বরে। বঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোর বলেন, যারে চেহারাতে যারে চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা জরে। জোর হবে না। যারে চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা জরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। জোর বলেন, ঝর 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 রহমত ঝরে সুবে শাদি করি বরে। বলছে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোর বলেন,
আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা জোরে তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে পঞ্চে ওড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোর বাবাজি যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানাইলাই বাবাজি ছোট মানুষ কত বলবো বুঝলেন এমনি ছোট মানুষ বহু দূর থেকে এসেছে একটু দয়া মায়া করেন বাপজি মুসলমান সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আর পাচ্ছি না গলা তো লাগতে লেগেছে ইনশাআল্লাহ আবার পরের হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকায় এসেছি আবার যেন আপনাদের এলাকায় আসার তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ আমিন একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবার এসো গো প্রেমিক বেলাল মদের জগতে ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জোরে মাইকটা খুব সুন্দর মাইক এইরকম মাইকে ওয়াজ প্রত্যেকটা মনে ভালো ভালো মানে এমন এমন জায়গা যাবে মাইকই ভালো থাকে না এইরকম মাইকের দরকার জি আলহামদুলিল্লাহ একবারে দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরে বলেন বাবা আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই যে নামাজ পড়ুন মা বাবার সেবা করুন আলেম ওলামাদের খিদমত করুন দেখবেন মরার পরে কি হবে মরার পরে জান্নাতি বাবা বেশি কিছু করার দরকার নাই আলেমদের সঙ্গে ভালোবাসুন মা বাবার সেবা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন নবীর সুন্নাত গুলোকে মেনে চলুন ইনশাআল্লাহ দেখবেন মরার পরে কি হবে মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই নবীর আশিক নবীর প্রেমিক হয়ে মরো কবরে শান্তি পাওয়া যাবে বাবা আরো বলতাম কিন্তু গলা লাগছে কমসে কম 2.5 ঘন্টা বক্তব্য দেওয়ার থেকে আর বেশি পারবো না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবীজির গোলাম বাবাজি মুসলমান আপনাদেরকে একটা কথা বলবো এতগুলি মানুষ আছে বলুন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন হাত তোলেন 5 ওয়াক্ত নামাজ যারা জুম্মা পড়েন তাদের কথা বলেনি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদেরকে বলেছে কারা কারা পড়েন একটা হাত তোলেন এই খোঁজা না 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 হ্যাঁ আচ্ছা বাবাজি আপনাদের এলাকাতে শুনলাম 3টা মসজিদ 3টা ইমাম হ্যাঁ তাই না তাইলে আপনাদেরকে বলি মুসল্লি হওয়ার দরকার আছে না নাই ঠিক না ইমামের কাছে যাবেন কিছু শিখবেন আবার কিছু কিছু মুসল্লি বলে ইমাম কিছু শিখায় না মূল ব্যাপারে যায় না শিখাবে
ঠিক না? বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনামানিকের আমরা নামাজি এমন হয়েছি রে বাবা, নামাজি এমন হয়েছি, কিন্তু বাবা যে মুসলমান ভাইরা নামাজে আল্লাহু আকবার করি, দুনিয়ার কথা মনে করি, নামাজ হবে নাকি? এক হাদিস হজ করে এসেছে বাবা মক্কা থেকে। কি বললাম? এক হাজি সাহেব হজ করে বাড়িতে এসেছে। হাজি সাহেবের ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই গো আপনার জুব্বাটা দেখতে খুব ভালো লাগছে, তো জুব্বাটা দেন একটু পরবো। ঠিক আছে, যাই ইসলামিক লিবাস সুন্নতি লিবাস পরে যাও। ছোট ভাই নিয়েছে জুব্বা, মাথায় দিয়েছে টুপি, মুখে আছে দাড়ি। মাগরিবের টাইম বুঝলেন, মোড়ে এখানে ওখানে বাবা সব মানুষকে দেখে বেড়াচ্ছে। হ্যাঁ, মাগরিবের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ মনে মনে ভাবছে, হ্যাঁ রে মাথা টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, গায়ে লম্বা জামা, যদি নমাজও না পড়ে লোকে নিন্দা করবে, এক কাজ করে যায়। আর সেই দিন কিন্তু বাবা ইমাম সাহেব ছুটিতে বাবা বাড়ি গেছে। বাবা বাড়িতে গেছে, দেখবেন ইমাম যদি কোনদিন বাড়িতে যায়, তবে মুসল্লিদের ভিতরে ঝামেলা করে কি করে না? বলে আমি বাবা জোহর পড়িয়েছি, তুমি আসর পড়াও, তুমি আসর পড়িয়েছো, তুমি মাগরিব পড়াও। এরকম হয় কি হয় না? কিন্তু বাবা এখন কাউকে বলতে হবে না। কাউকে যদি বলে তুমি নামাজ পড়া, ভাড়াম করে ইমামতে যাবে, জানুক না জানুক। কি গো ঠিক না? এখন বাবা এই মুসল্লিরা ঝামেলা করছে, বলছে আমি জোহর পড়েছি, তুমি আসর পড়াও, বলছে আমি আসর পড়েছি, তুমি মাগরিব পড়াও। এরকম ভাবে ঝামেলা করতে করতে বাবা হাজী সাহেবের ছোট ভাই মসজিদে বাবা প্রবেশ করেছে। মুসল্লি বলতে যে, এই দেখো কাউরের দরকার নাই, আমাদের বড় হুজুর চলে এসেছে। বুঝলেন না? বাবা দে মুসলমান ভাইরা সোনামানিকেরাও, মুসল্লিগুলো বলতেছে, দেখো মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জামা, এটা আমাদের এখন বড় হুজুর, ইনাকে এখনই জামাতে দাঁড়া করাবো। এখন বাবা যে সময় মিলে হাতগুলোকে ধরে বলছে নামাজ পড়াও। এখন বলছে আমি নামাজ পড়াতে জানি না। বলছে কে বলে যে এত বড় বড় দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, নিশ্চয় তুমি জানো, কিন্তু পড়াবে না। ধরে বাঁধাকে ইমামতিতে দাঁড়িয়ে দিয়েছে। যখন ইমামতিতে আপনার দাঁড়িয়ে দিয়েছে রে বাবা, প্রথম রাকাতে বাবা সূরা পড়েছে কুল আউযু বিরাব্বিন নাস, রুকু করলো, সিজদা গেল, সিজদাতে মনে মনে ভাবছে ভাই রে ভাই, আর তার পরে কোনো সূরা নাই, দ্বিতীয় রাকাতে কি করব? আর আগতে বাবা টাটির মসজিদ ছিল, পাকা মসজিদ নাই। এখন দ্বিতীয় রাকাতে গেছেন, যাওয়ার পরে বাবা চিন্তায় হয়ে গেছে। এখন বাবা টাটির ফাঁক দিয়ে বাবা ওই ছেলেটা মেরেছে দৌড়, টাটির ফাঁক দিয়ে চলে গেছে। মুসল্লিরা বাবা যে আপনার সিজদাতে মাথা নত করেছে, ব্যাপার কি? ইমামের উপর ওহী নাযিল হচ্ছে নাকি? পেছন থেকে একজন বাবা উঠে দেখতে যায়, বলে ইমাম কোথায় রে? ইমাম কোথায় গেল? সবাই বলে তাই রে, আমরা ভাবছি যে ইমাম সাহেবের উপর ওহী নাযিল হচ্ছে নাকি, কিন্তু ইমামই তো নাই। টাটির ফাঁক দিয়ে চলে গেছে। নামাজ সমাপ্ত করার পর ওই আপনার হাজী সাহেবের ছোট ভাইটা বাবাজি চাঁদ দোকানে বসে বসে চা খাইতেছে। মুসল্লি গিয়ে ধরেছে গলাকে, নামাজ পড়াতে পড়াতে টাটির ফাঁক দিয়ে পালিয়েছে দোকানে। ও বলতেছে ভাই রে ভাই, আমি তো কিছু জানি না, শুধু একটা সূরা জানতাম, সেটাই পড়েছি, দ্বিতীয় রাকাতে সূরা পাইনি বলে পালিয়ে এসেছি। কি গো, আগুতে ছিল বাবাজি মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন হয়েছে মসজিদ পাকা আর মুসল্লি হয়েছে কি কাঁচা। কি গো ঠিক না? তাই বলতেছে বাবা নামাজ পড়তে হবে, নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবার যুদ্ধ করতে করতে নামাজের টাইম হয়ে যায়, নামাজে দাঁড়িয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি
একটা তীর ঢুকে গেছিল পায়ে বাবা। তীর ঢুকে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম তিনি এমন নামাজে মাশগুল ছিলেন বাবা, এমন মাশগুল ছিল বাবাজি যুদ্ধের একটা তীর পায়ে লেগে গেছে, কিন্তু বেরাদার ইসলাম নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যাওয়ার পর এক রাকাত করলেন বাবা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীরশনটাকে আপনার বের করে নিল। বেরাদার হযরত আলী আপনার কিনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডানে বামে সালাম ফিরালেন। সালাম ফেরার পর বাবাজি আল্লাহর কাছে দোয়া করতে চাল্লা খাইবারের যুদ্ধতে যেন আমি জয় হতে পারি। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক বলছে বলা আলী গো তোমার পায়ে তো তীরশন ঢুকে গেছিল। হযরত আলী বলতেছে আমি তো জানি না কখন তীরশন ঢুকেছে কখন বেরিয়েছে, আমি তো কিছুই বুঝি না। তাইলে বলুন ইনারা নামাজের কত দিবানা ছিল, খোদার সঙ্গে কত তিনারা আপনার মহব্বত ছিল, পাগল দিবানা ছিল। আর আমরা এখন নামাজ পড়তে যে মশাতে কামড়ালে পরে ঠাস ঠাস করে মারতে আছে। কি গো এখন তো নতুন নামাজে যারা আছে বাবাজি একটা গ্রামে বেরাদার একটা নতুন জামাই ঢুকেছে, মানে বিয়ে দিয়েছে, নতুন জামাই গেছে। তো নতুন জামাই যাওয়ার পর বেরাদার ইসলাম তো ওই এলাকাতে এলাওয়াজ আছে যে জুম্মার নামাজ যে বাদ করে তাকে 1000 টাকা করে জরিমানা দিতে হবে। ওই এলাকায় এই নিয়ম করা আছে, জুম্মার নামাজ যে বাদ দিবে তাকে 1000 টাকা জরিমানা করে দিতে হবে। এখন নতুন জামাই এসেছে বুঝলেন, তো নতুন জামাইকে আপনার শ্বশুররা নতুন লুঙ্গি দিয়েছে পড়ার লেগে। জামাই আজকে জুম্মাবার মসজিদে জানা 1000 টাকা ফাইন লাগবে। জামাই কিন্তু কোনোদিন জুম্মার নামাজও পড়েনি, এক নামাজ পড়তে জানতো না। এখন বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম তো এই ব্যক্তিটা বাবজি গেছে মসজিদে নামাজ পড়তে গিয়ে তার পাশে কিন্তু আরেকটা নতুন মানুষ। তো ওই নতুন মানুষটা নতুন জামাটাকে জিজ্ঞাসা করছে আরে ভাই তুমি কি নিয়ত ফিয়াত করে জানো? না আমি প্রথম আসলাম, শ্বশুর না আসলে 1000 টাকা ফাইন করবে, তাই লজ্জাটা আসলে। তো বাবা যে মুসলমান সোনা মানে তো ইয়া আবার কি করেছে, দুইজনে মিলে কিন্তু পাশে দাঁড়িয়েছে। দুইজনে মিলে পাশে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর যখন ইমাম সাহেব কেরাত করতে লেগেছে, কেরাত করতে করতে রুকুতে গেছে, রুকুতে গিয়ে একটা সিজদা করেছে। তো একটা সিজদা করার পর বেরাদার ইসলাম তো দেখবেন কিছু কিছু জায়গা দেখা যায় যে সিজদাতে যে একটা মাথা লুঙ্গি ধরে যায় না, তো বাবাজি ওই নতুন ছেলেটার কিন্তু বাবা একটা মুসাল্লির কিন্তু মানে আপনার লুঙ্গিটা কিন্তু মাথাতে বাইরে গেছে, উঠে গেছে। তো এই জামাইটা ভাবছে নামাজের মধ্যে এরকম আছে, তো এ বলছে তোর লুঙ্গি তুল, এ বলছে তোর লুঙ্গি তুল, এই করতে করতে ঝাড়ে এই তুই যে বলি যে নামাজের ভিতরে কথা বলতে, তুইও তো বলি, এ বলছে তুইও তো কথা বললি। এই হচ্ছে আমাদের নামাজ পড়া বাবা, বুঝলেন? আমরা নামাজের নিয়ম কানুন জানতে গেলে কোথায় যেতে হবে? জি ইমামের কাছে যেতে হবে। এখন যদি বলে যে ইমাম সাহেব কিছু শেখাচ্ছে না তাহলে তোমার দোষ। আপনি একটা ভাবছেন ওখানে মৌমাছির চাক আছে, আপনি দুধ থেকে হচ্ছে মধু খাবো পাবেন। মধু খেতে গেলে মৌমাছিগুলোকে তাড়াতে হবে, মৌমাছির চাক থেকে মধু টিপে মধু বের করে খেতে হবে। তাই বাবা ইমামের কাছে গেলে পরে একটা শুরু করবেন, আপনাদেরকে শুরু করে বোঝাইয়া দেবে। জি তাইলে নামাজ পড়তে হবে। কে কে হাত তোলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কে কে হাত তোলেন? এবেন নাই নাকি গো? নামাজ পড়বেন না? হাত তুলে বলেন। একটা হাত তুলেন। নামাজ পড়ার এত অলসতা রে ভাই। ভোরবেলাতে বলছে হাইয়া আলাস সালাহ, মুঝে ইমাম আর মুয়াজ্জিন জ্বালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পড়া পালা, যত পারবে চালা ইমাম আর মুয়াজ্জিন। কি গো এখন বাবা মুসাল্লি চেতন পায় না, সকালবেলা উঠিয়ে বিবিকে বলছে বিবি রে আমাকে ফজর উঠাসনি কেন? বলে তোমাকে 2 বার উঠিয়েছি তাও তুমি উঠাওনি। অমনি বাবা পিটেছে বাবা বিবিকে। যারা নামাজি হবে ফজর আজান হলে বাবা ঘুম আসবে না, জানে ছটফট করবে নামাজ পড়ার জন্য। আর যারা বাবা
মসজিদে আজান হয় শুনতে পায় না বাবাজি নিশ্চয় তারা গভীর রাত পর্যন্ত মোবাইল দেখে। আমার নবীজি এশার নামাজের পর দুটি খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে যেতেন। রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন বাবা। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবীজি ফজরের নামাজের পর খাতুন জান্নাতের কাছে গিয়ে বাবা আপনার কিনা তিনা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেন। আর আমরা মুসলমান আজ আমাদের ইহুদিদের মতো চলাচল হয়ে গেছে। এ ভাই মুসলমান খারেজার সন্তান হবে ফজরের সময়তে উঠবে রে বাবা। আর আমাদের মতো আমরা সবাই ইহুদিদের মতো চলতেছি। ইহুদিরা ঘুম থেকে ওঠে কটার সময়? 8টা 9টা 10টা 11টা। আমাদের মুসলমানের পোলারা আছে না নাই? কি গো সব ইহুদিদের মতো লেগেছে। এখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে শেখাতে বলছে হ্যালো হাই গুড মর্নিং গুড নাইট। ও ভাই বেটাকে গুড মর্নিং গুড নাইট হ্যালো হাই না শিখিয়ে আগে বাচ্চাটাকে সালাম শিখাও, ওইটাই হবে তোমার শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা আপনাদেরকে বলতে চাই রে বাবা, নামাজ পড়ুন। নামাজ এমন একটা গুরুত্ব আছে, নামাজে একটা এমন পাওয়ার আছে যে নামাজ পড়বে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যে নামাজ পড়বে তাকে গুনার কাজ থেকে বিরত করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে বাড়িতে বরকত হয়। নামাজ পড়লে বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরা মা গো ভাইরা গো, নামাজ পড়লে পরে ওই বাড়িতে আল্লাহর ফেরেশতা আছে। জোরে বলেন। এক ইমাম সাহেব একজনকে বলে ভাই নামাজ পড়তে যাবে না, নামাজ পড়তে যাবে না, তো কোনদিন না করে, ঠিক আছে। তো একদিন বহুত দিন পর বাবা ইমাম সাহেব কিন্তু যে নামাজিটাকে বারবার বলে নামাজ পড়তে চলো নামাজ পড়তে যাচ্ছি যাচ্ছি করে করে একদিন কিন্তু মুড়ে কিন্তু ওই ওই ব্যক্তির সঙ্গে দেখা। তো ইমাম সাহেব বলছে ভাই চলো দুটো মিষ্টি খাবা। না না মিষ্টি খাবা, আর চলেন দুটো মিষ্টি খাবেন। তো ইমাম সাহেব ধরে বেঁধে ওকে মিষ্টি দোকানে ঢুকিয়ে দিয়ে দেবে। ঢুকিয়ে দেওয়ার পর 2-5টা মিষ্টি খাইয়াছে ব্যক্তিটা। খাওয়া দাওয়ার পর হচ্ছে ভাই এবার চলো জোহরের নামাজটা পড়ে আসে। বুঝে জোহর যাবো না হচ্ছে আসর যাবো, ঠিক আছে আসর কিন্তু আমি এই জায়গাতে আসবো, কিন্তু বাবা যে আসর সময়তে এখনো আসবে কি বেড়াতে ছিলাম একটা চাঁদ দোকানে চা খেতে দেখেছি আপনি যে আসর নামাজ পড়তে তো কই গেলেন? চলেন এখন জোহরের সময় মিষ্টি খেতে মনে নাই, চলেন নামাজ পড়তে। বুঝে ভাই মনে চিল্লেন না, মনে আপনারা লোকের সামনে অপমান করিয়েন না আমাকে। চলেন যাই আসর নামাজটা পড়ে আসি। ইমামের বাবা যে কথা বাতো চলে বাবা আসর নামাজটা পড়েছে। পড়ার পরে বাড়িতে এসে বাবা একটা তার গায়ে মরে গেছে।